অল ইন্ডিয়া নার্সারি। তো সবাইকে জানাই অভিনন্দন, ভালোবাসা। আজকে আমরা দেখব যে বৃষ্টির জলে কোন গাছগুলো খারাপ হয়ে যায় এবং সেই গাছগুলো আমরা সেটে ব্যবস্থা করব। তার কারণ হচ্ছে বৃষ্টির জল এরা সহ্য করতে পারে না। কোন গাছগুলো আমরা দেখব? তো আজকে চলুন সেই গাছগুলো আমরা দেখব যে বৃষ্টির জল খেলে নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা সেটে রাখবো। কোন গাছগুলো দেখব? তো কোন গাছগুলো আমাদের দেখব আজকের হচ্ছে কিস্টিনা। আমাদের এই কিস্টিনা গাছ হচ্ছে খুব একটা সূক্ষ্ম প্রজাতির গাছ। কিস্টিনাতে দেখুন পচা দাগ ধরতে শুরু করে দিয়েছে। একে যদি না যদি আমরা সেটে রাখি, পুরো গাছের পাতা ঝরে যাবে এবং পুরো গাছ খারাপ হতে শুরু করবে। দেখুন আমি আপনাদের দেখাই। দেখুন বৃষ্টির জলে কিন্তু প্রতিটা কিস্টিনা এরকম হয়ে গেছে। দেখুন প্রতিটা কিস্টিনা এরকম হয়ে গেছে। তো বৃষ্টির পরে কিন্তু আমরা কেউ খাবার দেব না। খাবার দিয়ে থাকলে ডাঁটি কিন্তু আপনাদের সহ্য না করতে পেরে গাছ মারাও যেতে পারে। বৃষ্টির জল পড়ার পরে কিন্তু আমরা খাবার দেব না। কেন দেব না? তাতে খাবারে প্রচুর পরিমাণে গ্রোথ থাকে এবং খাবারে এমন একটা বৃষ্টির পরে কিন্তু আমরা খাবার দেব না। তার কারণ হচ্ছে এই ডাঁটি ফাঁটি সব পুরো পাতা নেড়া হয়ে যাবে। আর এদের গাছ হচ্ছে সেটে রাখা। যারা ছাদ বাগান করছেন, যারা করছেন, তো এই গাছগুলো যাদের বিশেষ করে কিস্টিনা বলুন, সেপ্টেম্বর বলুন, এদের কিন্তু সেটে অবশ্যই রাখবেন, নালে আপনারা পুরো এরকম ডাঁটি হয়ে যাবে। দেখাই, এটা হচ্ছে রেড সেপ্টেম্বর। আমরা দেখো রেড সেপ্টেম্বরটা বৃষ্টি খেয়েছিল বলে কিন্তু আমাদের আস্তে আস্তে পাতা ঝরে গেছে এবং পাতা হলুদ হতে শুরু করেছে। তার কারণ হচ্ছে রসটা প্রচুর ধরে ফেলেছে। আমরা দেখব এটা হচ্ছে রেড মুনলাইট রেড। দেখুন ডগা আস্তে আস্তে খারাপ হতে, এই সব গাছগুলো কিন্তু আমাদের সেটে রাখা অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে সেটে না রাখলে এই গাছগুলো খারাপ হয়ে যেতে পারে। এটা হচ্ছে সেই রেড সেপ্টেম্বরের গাছ, সবে পাতা দাগ ধরতে শুরু করেছে। কিন্তু আমরা কি করি, যাতে আমরা ট্রিটমেন্ট জানি বলে সেই ট্রিটমেন্টগুলো করলে আমাদের কিন্তু অসুবিধা হবে না। যারা এই দেখুন খাবার দিয়া ছিল কিন্তু জল ধরে পাতাগুলো কী অবস্থা করেছে। তো মেনলি যারা ছাদ বাগান করছো, যাদের এমনি করছো, কোন গাছগুলো মোটামুটি জল খেলে খারাপ হয়ে যেতে পারে সেই সব গাছগুলো ইনফ্যাক্ট আপনারা তুলে রাখুন। বৃষ্টির জল খাবেন না, তাতে আপনাদের ক্ষতি হবে গাছগুলোতে। তো বৃষ্টির শেষের পরে যাতে আমাদের পাতা কোনো দাগ না ধরে যায়, তো আমরা কি ব্যবহার করব? ফাঙ্গিসাইড ব্যবহার করব বা স্যাপ। এইটা কিন্তু আমরা ব্যবহার করলে আমরা কিন্তু ভালো রেজাল্ট পাবো। এবং যাদের ছাদ বাগান আছে, রেড সেপ্টেম্বর বলুন, আপনার কিস্টিনা বলুন, কায়টা বলুন, এই সব গাছগুলো আপনাদের মেনটেন করতে হবে। ঠিক মেনটেন কীরকম করতে হবে? যেই সব সেট আছে সেই সব সেটেতে আমাদের গাছগুলোতে সুরক্ষিত রাখতে হবে, নাহলে আমাদের গাছগুলোতে খারাপ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো কিছু যদি জানতে ইচ্ছে হলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করুন। তো আমি সব বলে দেবো ডিটেলস কী করতে হবে না করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো আজকের এই পর্যন্ত ভিডিও করলাম। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে।